ঋতু পরিবর্তনের হাত ধরে প্রকৃতিতে এখন বর্ষাকাল, আর বর্ষা আসলেই মেঘনা বেষ্টিত চরাঞ্চলে শুরু হয় হোগল গুঁড়োর সংগ্রহ। চরের দুর্গম পথ পেরিয়ে কেটে আনা হোগলা ফুল কয়েকদিন রোদে শুকিয়ে চলে প্রক্রিয়াজাতকরণ। শুকনো ফুলে আলতো টোকা দিলে ঝরে পড়ে সূক্ষ্ম সোনালী হলদে রঙের হোগল গুঁড়া। মেঘনা তীরের মানুষের দিনভর পরিশ্রমের পর তৈরি হয় চরাঞ্চলের ঐতিহ্যবাহী এই মৌসুমী খাদ্য উপাদান। ভোরবেলায় এই জঙ্গলে আসি, এসে এগুলা ভাঙি। এগুলো হচ্ছে ওগল, এগুলা থেকে পাউডার বাইর হয়, হলুদ। আমরা আসলে এদিক গিয়ে অনেক দূরত্ব সংগ্রহ করে আনি। এই বরিশাল এদিকে যাওয়ার লাগে, এদিক তো আনা লাগে। এর মধ্যে অনেক কষ্ট আছে ভাই, জঙ্গলও যাইতে হয়। আসলে নদী বর্ষাকাল আইলে আমাদের নদী থাকে না মাছ তার কারণে এই জন্য ধরেন এই কাজ করা লাগে। নাইলে আসলে 2 দিন লাগে, একদিন ভাঙানো লাগে, আরেকদিন নিয়ে না। 2 দিনে 2 কেজি 2.5 কেজি গুঁড়ো হয়। দেখতে সাধারণ হলেও এর পুষ্টিগুণ আর অনন্য স্বাদের জুড়ি নেই। দুধ, নারকেল আর গুড় দিয়ে তৈরি এই হোগলের পায়েস বা ফিরনি স্থানীয়দের দারুণ পছন্দ। হোগল গুঁড়া বর্তমানে বিক্রি করে চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী, নীলকমল, ঈশানবালা, গাজীপুর, সাহেবগঞ্জ, মিয়ারবাজার নদীপাড়ের মানুষরা করছেন বাড়তি আয়। মৌসুমী এই বাড়তি আয়ে নদীপাড়ের শতাধিক পরিবারে এখন আনন্দের জোয়ার। আমার ছেলে যায় ওগল ভাঙতে, কোনো সময় ভাঙতে পারে না, আবার এরা বেচতে পারে না, বৃষ্টি আইলে হালানি যায়। ওগলটা হলো নদীর মাঝখানে জেগে উঠা চরের মাঝে ওগলা পাতা থেকে ওগলটা সৃষ্টি হয়। এটা অত্যন্ত একটি প্রাকৃতিক সুস্বাদু ফল। আমাদের এলাকার সাধারণ নিরীহ গরিব মানুষ যারা, তারা ওগলগুলা ভেঙে আনে, ধীরে ধীরে জমাট করে রোদে শুকিয়ে এটা বিক্রি করে, তাদের সাধারণ মানুষের জীবিকা নির্বাহ করে। এই ওগলটা খেতে অত্যন্ত সুস্বাদু এবং জনপ্রিয় একটা খাবার। দূর থেকে, অনেক দূর থেকে এই ওগলগুলো ভাঙে আনলে যদি রোদ থাকে তাহলে আমরা লইতে পারি, না হলে গেলে নষ্ট হয়ে যায়। যদি সরকার আমাদের দিকে একটু চায় তাহলে আমরা একটু চলতে পারি। ওগলটা আসলে এটা অনেক সুস্বাদু জিনিস। কেউ দুধ দিয়ে খায় বা কেউ নারকেল দিয়ে খায়, তবে চিনি থাকতে হবে মাস্ট। চিনি দিলে খেতে অনেক মজা লাগে, আমিও খেয়েছি, অনেক মজা। অনিয়ন্ত্রিত চাষাবাদে কৃষিজমিতে ক্ষতির ঝুঁকি থাকলেও চরাঞ্চলে প্রাকৃতিকভাবে জন্মানো হোগল সংগ্রহকেই টেকসই আয়ের মাধ্যম মনে করছে কৃষি বিভাগ। হোগলা গাছের যে ফুল থেকে রেণু সংগ্রহ করে এটা স্থানীয়ভাবে হোগল বলা হয়। এটা অনেক পুষ্টিগুণ রয়েছে, এটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, কার্বোহাইড্রেট রয়েছে এবং খনিজ পদার্থ রয়েছে। বর্ষার সময় বিভিন্ন দেখা যায় বিভিন্ন ডুবোজল রয়েছে, সেগুলোতে অটোমেটিক্যালি পানি দিয়ে সেটা জলটা ডুবে যায়। কিন্তু আমাদের যে কৃষকরা রয়েছে তারা সেখান থেকে যেই হোগলা পাতার যেই ফুল রয়েছে সেখান থেকে রেণু সংগ্রহ করে এবং যে হোগলা পাতা রয়েছে সেখান থেকে পাটি তৈরি করে তারা জীবিকা নির্বাহ করতে পারে। অনাথ ও লোকজ সংস্কৃতির মেলবন্ধনে এই হোগল গুঁড়াতেই এখন দিন বদলের স্বপ্ন বুনছেন মেঘনা পাড়ের মানুষ। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।